ভালো করে চোখ বন্ধ করো। কল্পনা করো একটা বিশাল স্টেজ, হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার মানুষের উচ্ছ্বাস, সবাই হাততালি দিচ্ছে, তোমার নাম নিয়ে সকলে চিৎকার করছে, তোমার চোখে আনন্দের জল। কিন্তু হঠাৎই ঘুম ভেঙে গেল। তুমি স্বপ্ন দেখছিলে, হাতে মোবাইল নিয়ে আবার স্ক্রোল করা শুরু। সকাল 10টা বাজে আর এখনো তুমি ঘুম থেকে উঠতে পারো। এটাই তোমার বাস্তবতা। কিন্তু তুমি স্বপ্ন দেখো তুমি একজন বিখ্যাত বিজনেসম্যান হবে, কোটি টাকার মালিক হবে, নিজের পরিবারের মুখ উজ্জ্বল করবে। স্বপ্ন তো দেখে সবাই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কজন পারে? সো তোমার স্বপ্নও বড়, তুমিও সেটাকে বাস্তবায়িত করতে চাও, কিন্তু সমস্যা একটাই, তুমি অলস, তুমি কুড়ে। সো আজ এই ভিডিওতে তোমার সঙ্গে কথা বলবো খোলাখুলি। তুমি যদি কুড়ে হও তবুও তোমার স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপান্তর করবে সেই বিষয় নিয়ে। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওটা তোমার জীবন পাল্টে দিতে পারে। অনেকে বলে স্বপ্ন বড় দেখলে নাকি চাপ বেড়ে যায়, কিন্তু আমি বলবো স্বপ্ন না থাকলে মানুষ ভেতর থেকে মরে যায়। বড় স্বপ্ন মানে কি? কেবল বিলাসী জীবন না, কেবল টাকা না, বরং স্বপ্ন মানে হচ্ছে তোমার সামর্থ্যের সীমানা ভাঙা। ধরো একজন দিনমজুর প্রতিদিন কষ্ট করে 500 টাকা রোজগার করছে, তার স্বপ্ন হচ্ছে তার ছেলেকে শিক্ষিত করা। অন্যদিকে তোমার স্বপ্ন হচ্ছে 1 কোটি টাকা ব্যবসা করা। দুজনের স্বপ্ন কিন্তু আলাদা, কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে উদ্যম এবং লাগাতার চেষ্টা। স্বপ্ন কখনো একটা হেলাফেলার জিনিস নয়। যদি তোমার স্বপ্ন বড় হয় তাহলে সে তোমার ঘুম কেড়ে নেবে, তোমার জীবনে শান্তিও নষ্ট করবে। কিন্তু যদি তুমি কুড়ে থেকে যাও তাহলে তোমার স্বপ্ন তোমাকে ত্যাগ করবে। মনে রেখো, যত বড় স্বপ্ন তত বড় ত্যাগ। এবার আসি আসল সমস্যায়, তুমি কুড়ে কেন? আমি 3টে কারণ বলবো। নাম্বার 1, মনের ভয়। তোমার মনে হয় যে তুমি ব্যর্থ হয়ে যাবে এই কাজটা করতে গেলে, অথবা ভাবো যে লোকে কি বলবে, কিংবা তোমার নিজের উপর ভরসা থাকে না। নাম্বার 2, মোবাইল আসক্তি, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করা। ভিডিও দেখার নামে শুধু স্ক্রলের পর স্ক্রল করে যাও, কিন্তু আসল কাজ তুমি শুরুই করো না। নাম্বার 3, ডিসিপ্লিন না থাকা। তোমার কোনো কাজের রুটিন নেই, শরীর মন সব ক্লান্ত, তোমার ঘুম ভাঙার কোনো টাইম নেই। এগুলোই হতে পারে তোমার কুড়েমির কারণ। সো তুমি যদি নিজেকে শুধরে না নাও তাহলে তোমার স্বপ্নে কিন্তু পেন্ডিং লিস্টেই থেকে যাবে। জীবনের শেষ বেলায় তুমি আফসোস করবে যে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আমি ছিলাম কুড়ে। বন্ধু, আজ থেকেই সৎ হও। যদি তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে তোমাকে তোমার হ্যাবিটস চেঞ্জ করতেই হবে। অনেকে ভাবে অলস থাকলেও একদিন হবে, কিংবা ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই হবে। বন্ধু, ভুল ভেবো না, অলসতা চিরকাল যেতে না। ভাগ্য তাদের পাশে থাকে যারা হার্ডওয়ার্ক করে, যারা লড়াই করে। যদি অলসতার কাছে তুমি হার মেনে যাও তাহলে সেটা একদিন তোমার কনফিডেন্সকেও নষ্ট করে দেবে। প্রথমে কাজের ইচ্ছা যাবে, তারপর তোমার স্বপ্ন পূরণের ইচ্ছা চলে যাবে, এবং শেষে নিজের উপরও বিশ্বাস হারাবে। আর তখন বলবে সবাই পারে, আমি পারি না, সবার ভালো হয়, আমার সাথেই শুধু খারাপ হয়। সেই দিনকে আসতে দিও না। তুমি নায়ক হবে, তোমার স্বপ্নই হবে গল্পের ক্লাইম্যাক্স, হার্ডওয়ার্ক হবে সেই জয়ের গান। আজ থেকেই সিদ্ধান্ত নাও, অলসতা তোমাকে হারাতে পারবে না। সো চলো এই কুড়ে স্বভাব ভাঙতে আমরা 7টি উপায় দেখে নিই। নাম্বার 1, 5 মিনিট রুলস। যদি তোমার কিছু করতে না ইচ্ছা করে তাহলে তুমি ভাবো যে মাত্র 5 মিনিট করবো, দেখবে কাজে একটা ফ্লো চলে আসবে। নাম্বার 2, রুটিন তৈরি করো। সকালবেলা ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট টাইম ঠিক করো। সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন না ধরে দিনটা শুরু করো। নাম্বার 3, 24 ঘন্টার রিভিউ। তুমি রাত্রে ঘুমানোর আগে সব কিছু লেখো যে তোমার 24 ঘন্টা কিভাবে তুমি কাটালে। নাম্বার 4, নো জিরো ডে। কোনো দিন যেন এমন না হয় যে তুমি কোনো কাজই করনি তোমার স্বপ্ন পূরণের জন্য। নাম্বার 5, একটা ভিশন বোর্ড বানাও, যেখানে তুমি তোমার স্বপ্নকে লিখে রাখবে, এবং লিখে রাখবে এটা আমি বাস্তবায়িত করবই, যা প্রতিদিন সকালে উঠে তোমাকে মোটিভেশন দেবে। ডিস্ট্রাকশন ব্লকার। তোমার
মোবাইলে যেসব সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লগ আউট রাখো এবং সেগুলো ইউজ করার একটা নির্দিষ্ট টাইম রাখো। নাম্বার 7, সেলফ রেসপেক্ট। নিজেকে সম্মান করো। সবসময় মনে করো যে আমি যদি অলস থাকি তাহলে আমার স্বপ্ন মরে যাবে, সেটা কখনো বাস্তবায়িত হবে না। সো এই ছিল 7টি উপায় কুড়ে স্বভাব ভাঙার। আজ তোমার কাছে দুটো রাস্তা। নাম্বার 1, এই ভিডিওটা দেখে তুমি আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লে এবং রোজকার যা করো সেটাই করা আরম্ভ করলে। নাম্বার 2, তুমি আজ থেকেই 5 মিনিট হলেও একটা অ্যাকশন নিয়ে শুরু করবে। চয়েস ইজ ইয়োর্স। যদি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও, যদি চাও তোমার নাম নিয়ে হাততালি পড়ুক, যদি চাও তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করুক, তাহলে আজ থেকেই শুরু করো। বড় স্বপ্নের দাম বড় পরিশ্রম। তুমি লেজি সেটা সমস্যা না, কিন্তু তুমি যদি সিদ্ধান্ত নাও লেজি থাকার, সেটাই হলো আসল সমস্যা। চলো ভাবো 5 বছর পরে তুমি আজকের তোমাকে দেখছে। সে তোমার চোখে চোখ রেখে বলছে, ধন্যবাদ তুই সেদিন শুরু করেছিলি, ধন্যবাদ তুই অলসতা ভেঙেছিলি, ধন্যবাদ তোর জন্য আমি সফল হয়েছি। ভেবে দেখো সেই ভবিষ্যতে তুমি তোমাকে ধন্যবাদ দেবে। তুমি এই যে আমার গায়ে গুজবাম্পস দেখতে পাচ্ছ ভিডিওটা বানানোর সময়, তো তোমার গায়ে যদি গুজবাম্প না আসে তাহলে তোমার স্বপ্ন কোনো স্বপ্নই না। সো ভেবে দেখো তুমি সেই ভবিষ্যতে তুমি তোমাকে ধন্যবাদ দেবে, নাকি হতাশ হয়ে বলবে তুই কিচ্ছু করিসনি, শুধু স্বপ্ন দেখেছিস। আজকের কাজই তোমার ভবিষ্যৎ বানাবে, আজকের অ্যাকশনই তোমার স্বপ্নকে বাস্তব করবে, আজকের 5 মিনিট পরিশ্রমই তোমার ভবিষ্যৎকে সোনা দিয়ে সাজাবে। মনে রেখো, ভবিষ্যৎ আজকের কাজের ফসল। যদি তুমি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে আমি বুঝতে পেরেছি তোমার স্বপ্ন অনেক বড় এবং আমার বিশ্বাস তুমি সেই স্বপ্নটাকে পূরণও করবে। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তুমি কবে থেকে শুরু করছে সেই ডেটটাও এখানে লিখে রেখে যাও। যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই।